गारोलिया नगर पालिका के अंतर्गत वार्ड नंबर 4 के श्याम नगर 1 नंबर रेल गेट के किनारे रात 2 बजे के करीब भयानक अग्निकांड, 20 मकान जलकर राख। फायर ब्रिगेड के 5 इंजन आग बुझाने पहुंचे। खबर सुनते गारोलिया मुस्लिम 5 के काउंसलर उत्तम बोध घटनास्थल पर पहुंचे। भारी तादाद राजा পিছনে আছে দা ওইটা यार बाड़ी গেল ইস রাজা কোথায় এ রাজা কোথায় জানবো এ বাবা রে এই বল তো ঝাড় বাড়ি ঘর সব গেল বলতে পুড়ে গেলে তো খুঁজেও পাবো না। এরকম পুরো জ্বলে যাচ্ছে, এটা দেখতে হ্যালো বল বল ধরেছে হ্যালো শ্যামনগরের বল স্টেশন শ্যামনগর 23 নম্বর রেলগেট থেকে বিভৎস আগুন লেগে গেছে। তাড়াতাড়ি আসুন নাহলে তাড়াতাড়ি আসুন, পুরো বিভৎস চলে যাচ্ছে। তাড়াতাড়ি আসুন বস্তির পাশে 23 বল 23 নম্বর রেলগেটে কি বাবা 23 নম্বর ধরেছে হ্যাঁ ধরেছে। আজও বৃষ্টিতে ভিজে ফোন নেই, ফোনটা ঘষ হ্যালো এটা এই নম্বরে আসবে না, যে নাম্বার আছে সেই নম্বরে ভাড়া এগুলো তো পুরো জ্বলে যাবে। ঘটনাটা হচ্ছে যে এখানে যে পাপ্পু বলে যে ক্যাশরাল ব্যবসা করে প্লাস্টিক দুনিয়ার এখানে আনঅথরাইজভাবে করেছে, রেলের সহযোগিতা এটা করেছে। আচ্ছা, না হলে এখানে সাধারণ মানুষ এখানে বসবাস করে, গরিব মানুষরা এখানে বসবাস করে। এখানে ওপেন রাস্তা আকারে এই রাস্তা কোনো খোলা ছিল না, এদিক দিয়ে কোনো এন্ট্রেন্স ছিল না। এই পাপ্পু বলে যে লোকটা বহাল তবিয়াদে এখানে অ্যান্টি সোশ্যালের আড্ডা, মহিলাদের ডেরা, হেরোইন, গ্যাজা, চরস সব রকমের ব্যবসা করছে। আর এর কোনো এখানে জিআরপি আরপিএফ সব রয়েছে, তাদের সবার সামনে এই জিনিস হচ্ছে। দীর্ঘদিন ধরে হচ্ছে এই জিনিসটা। আমরা এলাকার, আমি একজন গারুলিয়া পৌরসভার কাউন্সিলর হিসাবে আমি নিজেও অনেকবার প্রতিবাদ করেছি। এই ওয়ার্ডে যে কাউন্সিলর আছে অনুসুয়া ভট্টাচার্য, আমার এটা পুরনো ওয়ার্ড। অনুসুয়া আর আমি দুজনে মিলে অনেকবার নোটিশ করা হয়েছে পাপ্পুকে যে তুমি এখান থেকে ব্যবসা তুলে নাও। এখানে রেসিডেন্সিয়াল গরিবদের রাস্তা বস্তির মধ্যে থাকার ব্যবস্থা আছে, এরা এখানে থাকছে। কিন্তু যেভাবে এখানে আনঅথরাইজভাবে করছে, আজকে ওর থেকেই প্রত্যেকটা ঘর বাড়ি জ্বলে ছাই হয়ে গেল। তাই কি পুলিশ কি জিজ্ঞাসাবাদ কিছু করেছে? সে কি রয়েছে? হ্যাঁ পুলিশ কি তাকে জিজ্ঞাসাবাদ কিছু করেছে? তাকে কি মানে দেখা গেছে এই ঘটনার পরে? খবর করা হয়েছে, নপাড়াকেও খবর করা হয়েছে, নপাড়ার আইসিকেও আমি ফোন করেছি, জগদ্দল আইসিকেও আমরা জানাচ্ছি, আমরা রেলের ইয়েকেও জানিয়েছি, আমরা লোকাল এমপিকেও ফোন করে আমি জানিয়েছি যে রেলের এডিএমকে ফোন করতে, যে এখানে এসে যা ব্যবস্থা করা ইমিডিয়েটলি করতে। এমপিকেও জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে জানানো হয়েছে এমপিকেও। ঠিক আছে।